বছর 14 বছর 16 বছর তোমারে আমি পড়াইয়া, আমরা সারা হুজুর হলে উস্তাদ হলে পড়াইয়া ও কথা বুঝছি যে তোমার মধ্যে এই পরিমাণ জ্ঞান বিদ্যা বুদ্ধি ইলম আমল আছে, যে পরিমাণ জ্ঞান থাকলে পরে হাদিসের আলোচনা করিয়া মানুষের জান্নাত লইয়া যাইতে পারবাই, মানুষের গুমরা করতে না। যে পরিমাণে আমল আর ইলম থাকলে কোরআনের তাফসীর করিয়া ব্যাখ্যা করিয়া মানুষরে বুঝাইয়া তুমি সৎ পথে পরিচালিত করিয়া জান্নাত লইয়া যাইতে পারবাই, এই পরিমাণে ইলম আমল তোমার মধ্যে আছে। সুতরাং আমি শাইখুল হাদিসে ইজাজত দিয়ার, অনুমতি দিয়ার, অথরিটি দিয়ার, পারমিশন দিয়ার দুনিয়ার মানুষের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করো, ব্যাখ্যা করো, তাফসীর করো, ওয়াজ করো, হাদিস সম্পর্কে আলোচনা করো, ব্যাখ্যা করো, তাফসীর করো, ওয়াজ করো। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? ও ওখানোর নাম হইল সনদ। ওখানোর নাম কি দা? সনদ। তোরা মাথা খান ভাঙ্গিলে আনা সনদে, আনা সনদে বালা করে বুঝবই, ওয়াজ করা, তাফসীর করা, বয়ান করা, কোরআন আর হাদিস দিয়া জায়েজ নাই হারাম গুনাহে করিবা কবিরা, জায়েজ নাই হারাম গুনাহে কবিরা, জায়েজ নাই হারাম গুনাহে কবিরা। ওয়াজ করতে হইলে কিতা লাগবো? আলিমও লাগবো, শর্ত। ওয়াজ করতে কিতা লাগবো? আলিমও লাগবো, শর্ত। তাফসীর করতে হইলেও আলিমও লাগবো, শর্ত। হাদিস আর কোরআন নিয়ে বয়ান করতে হইলে আলিমও লাগবো, শর্ত। আলিম ছাড়া কোরআন আর হাদিসের ডাইরেক্ট সরাসরি আলোচনা বয়ান ওয়াজ করা যাইজ নাই। কত মাত লম্বা করে লিবে বুঝাই মুতুরা। আমরা যারা সারা হুজুর হল ওয়াজ এইসব গীতা আলিম নি অত না কেন না গুরিন্দর আমি ওয়াজে আসর করো না কেন উত্তো তা লাগি সবার ওয়াজও আসর করেনি। হ্যাঁ, চুরি করিও না, মদ খাইও না, জিনা করিও না, সুদ করে খাইও না, মানে আর বেশ খায়। চুরি আর চুরি বেশ করে বাসায় বাদে হুজুরের পকেট মারিত অনবইয়া তুমি করায় চুরি করিস না, হে অনবইয়া উনের খালি 12 চাষা তোমার আগে ধরুন। হ্যাঁ, মানে ওয়াজে আসর করেন না। আমি এখন বুঝাইতেছি এখানে তোরা মাতি এগুলো আমরা ফিটির মাত, আম মানুষের মাত নাই, তা আমরা মেসা বাকলোর ফিটির মাত। ওয়াজ করতে হইলে আলিমওয়া লাগবো। আর আলিম হইতে হইলে 3টা শর্ত। এক মানুষ যদি ও বেটা মনে করো ও বেটা হ্যাঁ হয় আমি আলিম, তে তার মাঝে 3টা গুণ পাওয়া লাগবো। 3টা গুণ যদি তার মাঝে পাওয়া যায় তে হ্যাঁ আলিম, তার ওয়াজ শোনা যায়জ, তফসির শোনা যায়জ, বয়ান শোনা যায়জ, তার আলোচনা শোনা যায়জ। আনাইলে এগুর তফসির বয়ান ওয়াজ আলোচনা কিচ্ছু শোনা যায়জ নাই, বরং হারাম গুনাহে কবিরা। ফাজাল্লু ওয়া আজাল্লু, হেও গুমরা হইব, হেও হেও জাহান্নামী হইব, তোমার তান্ডেও জাহান্নামী বানাইব। আলিম হইতে হইলে 6টা শর্ত। ওগুন হিকো এগুন দরকার। এর লাগে খালি ও দারর গাঁও থুজরিয়ে ওয়াজ করে গেছেন, ও সুন্দর ওয়াজ, কোন মার ফেটরি জাদু আল্লাহ দরাইছিলাম তানে লাগবো প্রধান অতিথি আমরা গাও জোয়ানকল ফাগল খালি শুরু নিয়াম। হ্যাঁ, আর বাদে কিতা ইন আলিম নাই হাবিচাব ওই তো নাই, হাফিজে পারতো না, কোরআন করিমের তফসির আর ওয়াজ করতে পারতো না, যাইজ নাই তার লাগি। তা মনে হয় ডং শুরু করছি জমিনেও, এর লাগি তো গজব নাজিলের জমিনেও ওয়াজ নিয়ে খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইটা আইলা গলা বাজাইলা কত সময় আর বাদে লুটিয়া লইয়া গেলাগি, এটা বিজনেস ব্যবসা শুরু হয়ে গেছে। মাথা খারাপ পাইও না ভাই। ও আলিম হইতে হইলে 6টা শর্ত কইছি, ওগুলো আইসি কিয়া গাইড বান দিয়ে রাখি। 1 নম্বর শর্ত হল তিনি যদি আলিম দাবি করেন, ও বেটা কেউ নাম হইলেন বাদে বেজারে গিয়ে হুজুরে আলী আমার কইন কিনেন ওগু মনে করে এগু মানুষ। তিনি যদি আলিম দাবি করেন 1 নম্বর শর্ত হলো আল্লাহ পাকের কোরআনে করিম সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। বুঝা গেছে নি? কোরআনে করিম ওখান সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা আলিমুল লাগি 1 নম্বর শর্ত। আলিম আর 1 নম্বর শর্ত কিলা শুদ্ধ বলে লেখনে জলি ছাড়া, লেখনে খফি ছাড়া, কোনো জাত সরু বল বড় বল থাকতো না। এই তো আর আম মানুষ নয়, তার ভুল হইতো, আলিম মানুষ, এর লাগে কোনো জাত ভুল হইতো না। কই ভাই হুজুরিতা কিতা আপনার মন গড়া বানাইয়া করায়নি, দলিল কিতা? ও দলিল দিয়ার আল্লাহ পাক বলেছেন, কোরআনে কারিমে বলেছেন আল্লাহ পাক আমি মুমিনদের উপর আমার পক্ষ থেকে একজন নবী পয়গম্বর প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক অনুগ্রহ করে কৃপা করে রহম করে বিশ্ব নবীজিকে তোমাদের উপর প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত ফরমাইতা যে তোমরা রে মায়া করিয়া মহব্বত করিয়া করুণা করিয়া তোমাদের উপরে আমি আমার নবীরে ফাটাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে আমরা লাগি ফাটাইয়া মায়া করছেন না নি?
নাই তো আমরা সব গুমরা তাকলাম মনে, জাহান্নামী তাকলাম মনে, বুঝলাম না অনেক দিন কিতা ধর্ম কিতা আল্লাহ কিতা বুঝলাম নি অনেক না। ও আমি মায়া করিয়া নবী তোমরার উপরে প্রেরণ করছি, ফাটাইয়া দিছি, সুবহানাল্লাহ। কিতা লাগি ও কইতরা আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীদের প্রাথমিক দায়িত্ব ছিল আল্লাহ পাকের কোরআনে করিম পৃথিবীর মানুষের সামনে শুদ্ধ করে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া। নবী আপনার ফইলা করে দায়িত্ব কিতা আছিল? কোরআনে করিম ওখান পৃথিবীর মানুষের সামনে তেলাওয়াত করিয়া শুদ্ধ সহিভাবে মানুষের পৃথিবীর শুনাইয়া দেওয়া, সুবহানাল্লাহ। ফইলা ওয়াজ করা আছিল না, ফইলা তাফসীর করা আছিল না, ফইলা ব্যাখ্যা করা আছিল না। নবী আপনার ফইলা করে দায়িত্ব কিতা আছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করিয়া পৃথিবীর মানুষের শুদ্ধ সহি করিয়া শুনাইয়া দেওয়া। আর আলিম হল নবী আপনার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আপনার ওয়ারিস। নবী আপনার যদি ফইলাকুর দায়িত্ব হয় তেলাওয়াত করিয়া পৃথিবীর মানুষের আল্লাহর কালামুল্লাহ শুনাইয়া দেওয়া, তে আলিম আপনার দায়িত্ব কইতো নাই? হ্যাঁ, ও আলিম আপনার এক নম্বর দায়িত্ব। আলিম যদি তাই নিজে দাবি করেন তে এক নম্বর তার মধ্যে গুণ পাওয়া লাগবো, কোরআনে করিম সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন, লেখনে জলি এবং লেখনে খফি ছাড়া। বুঝা গেছে? 2 নম্বর শর্ত হলো, 3টা শর্ত কইলাম, 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হল তিনি যদি আলিম দাবি করেন তাহলে আরবি ভাষায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে, পূর্ণ জ্ঞান আরবি ভাষায় থাকতে হইব। কোরআনে কারীমের কাছে আয়াত মাগরি কো তাই তর্জমা কইয়া কিছু ব্যাখ্যা করিয়া তাফসীর করিয়া সুন্দর করে বুঝাইতে পারবা। আনা কিতাব দেখি আনা কিচ্ছু কইয়া ই পরিমাণ জ্ঞান তার মধ্যে লাগবো। আর কিচ্ছু কইয়ারলে যদি দাঁত কপট লাগি যায়, বোতল লাগান দরিয়ারলে, তে ওই তো না, এই না আলিম নাই, এই আলিম নাই। বুঝা গেছে তো? তিলা আন্দাজি করার পরীক্ষা হরাত লাগে না, উল্টা বাদে আর গুণ হইব। কিতা কইয়ার বাদে দেখো আমরা শুরু করে দিই, টিফানি আতানি শুরু করে দিই, গুণ হইব। 3 নম্বর শর্ত হল, 2টা শর্ত কইছি। 1 নম্বর আরবি ভাষা কোরআনে কারীম ওখান শুদ্ধ করে পড়তা পারতা। 2 নম্বর হইব কি আরবি ভাষায় যথেষ্ট জ্ঞান থাকতো, 100% জ্ঞান থাকতো হইব। আর 3 নম্বর হইল গিয়া অগু মেইন গুরুত্ব। এই 3টা থাকি একটা শর্ত যদি পাওয়া যায় না, 2টা আছে তেই না আলিম নাই। ভালো করি এখন মাতমুত ভাইও, 3টা শর্ত লাগে এই না আলিম হইতে, 2টা পাওয়া গেছে এগু নাই, এই না আলিম নাই। বুঝা গেছে নি? 3 নম্বর শর্ত হল যতটুকু পরিমাণ শিক্ষা গ্রহণ করলে পরে, যতটুকু পরিমাণ পড়লে পরে আলিমানার ডিগ্রি কমপ্লিট হাসিল করা যায়, পাওয়া যায়, ততটুকু জ্ঞান শিক্ষা কোনো মাদ্রাসায় থেকে তিনি পড়াশোনা করেছেন, অথবা কোনো উস্তাদ অথবা হুজুরের বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। যতক্ষণ পড়া পড়লে আলিমানার কমপ্লিট ডিগ্রি পাওয়া যায়। কমাইয়া 12 বছর, ঊর্ধ্বে 16 বছর। ও 12 বছর কিবা তো 16 বছর এক মাদ্রাসাত থাকিয়া তাই পড়াশোনা করিয়া আলিমানার ডিগ্রি কমপ্লিট পাইছেন, অথবা কোনো বালা উস্তাদ সুযোগ্য হুজুরের বাড়িতে থাকিয়া পড়াশোনা করিয়া তাই অতখান পড়া পড়িছেন, তে তানে সম্পূর্ণ আলিম হওয়া যাইব। তার ওয়াজ শোনা যায়, তার বয়ান শোনা যায়, তার তফসির শোনা যায়। আমরা যা হুজুর বলে ওয়াজ করিয়া সারাওয়ালানি না বহুত হইবা খালি আমি চাপ অগুবালা তো কিছু ওয়াজ করিয়া বরাক বলির জমিনে ফেমাস হয়ে গেছি। এই নখন বিখ্যাত আল্লামা হাদিয়াতুজ্জামান আর কিতা কিতি যেমনে দিয়া হুজেন ওয়াজ হুজুর একজনে কইছিলাম, শেখুল মশায়েখ আল্লামা সৈয়দনা কিতা কিতি হইয়া বেটার অতখান লম্বা ডিগ্রি, ও অতখান লম্বা ডিগ্রি, এক নামর আগে 50 খান হওয়া লাগে, হইয়া তার নাম হওয়া লাগে। কিতা কইছে বুঝাইছই? ওয়াজ শেষ, ঘটনা একটু কইয়ার ওয়াজ শেষ, তানে মানুষে কইয়া দিছেন বলে ও বাড়ি যাও, বাড়ি আপনার জাগির গেলেও ইনশাল্লাহ হইবা, দারোয়ান আছে, দারোয়ান ডে আপনার সুন্দর করে 5 স্টার হোটেল লাগান। বুজুর্গ মানুষ তো বিছনা করাও না, খাইবাই আর ঘুমাইবাই। তাইন গিয়া দরজার টুকা মারছ, দারোয়ানের ভিতরে থেকে কইছে খেপ, তাইন তো তান সুন্দর করে ফইলা কি টাইটেলও তো ডিগ্রিও তো খাওয়া লাগাইছে, আল্লামাতুজ্জামান হাদিয়াতুজ্জামান শেখ মুফতি মৌলানা মোহাম্মদ কইয়া 50 খান কইছেন, কইয়া সারা লাস্টে তার নাম কইছেন। হে কর না, ইনো অত মানুষের জায়গা না, ইনো মাত্র একজন আমরা প্রধান অতিথির জায়গা। ভিতরে থাকি দারোয়ানে কিতা জবাব দিছে, ইনো অত মানুষের জায়গা না, একজনের জায়গা। তুমি বেটা 50 জনের নাম কইছো, তার আমার কইয়া দিছেন একজন, আমি দাদা করতাম না। ওই তো ঠান্ডার রাইত আসলো, হুজুরে সারা রাত বারিন্দা থুতিয়া কিতা করবা, ঘুমে দরিয়ালে বেগরে ফড়িয়া ঘুমাইতরা। আর হেবেটা দারোয়ান হুজুরের বিছনাত গড় ঘুমা,
রাইতু হইলে হুজুর রক্ত দরজা খুলে ইয়া আল্লাহ হুজুর আপনি এলো কি ইনো তো বেয়াদবি আমার হইলো আপনি মানে একটা বার খালি ডাক দিতা দরজা খুলি আপনারে দিলা মনে বলে রে বাবা রাইট ডাকতে ডাকতে তুই দরজা খুলছত না বলে হুজুর আপনিও কইলা কতজন মানুষ 50 জন 40-50 জন মানুষ অতজনের জায়গা তো আমার ঘর আসলো না বলে না বাবা হিতা মানুষ নাই হিতা আমার টাইটেল লকব কিতা কই বুঝলেনি তে ওলা মানে কোন যেন খটা অনে লেঞ্জ মুটা ও অবস্থা আমরা ওয়াজের লাগে আমল করেন না বেজার হই না দোস্ত কল বুজুর্গ কল এটা আপনারা লাগে না এটা আমরা লাগে মাত যাও আলাদা মাত ও একটা মেয়ের খুব প্রয়োজন আলিম হওয়ার হাফিজ হওয়ার কিলা তখন আমি যে কিলা মেয়ের গুরুত্ব দিছিল ওটা তোরা একটা বার বুঝো কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলতেছেন ওগো উম্মে সালমা তোমাকে আমি মদিনার মুফতি বলে উপাধি দিলাম লকব দিলাম তুমি মাসলায় ভালো ফিকহে ভালো ইসলামিক লতে ভালো সব বিষয়ে ভালো না কেউ পলিটিক্যালে ভালো কেউ হিস্ট্রিতে ভালো কেউ ইকোনমিক্সে ভালো ওলা থাকে না হ্যাঁ কেউ আরবিকেও ভালো ও হযরতে উম্মে সালমা ফতোয়াত ভালো মুফতিয়ানাত ভালো ফতোয়া ফটাফট ঝটফট দিলাইতে পারো মানে এই জ্ঞান বেশ আর হযরতে আয়েশা সিদ্দিকা হাদিসের জ্ঞান বেশ হযরতে উম্মে সালমাকে নবীজি মুফতি লকব দিয়েছেন আর বলতেছেন উম্মে সালমা আমি সব সময় মদিনায় থাকতে পারি না দিনের খিদমতের জন্য অনেক দূর দূরান্তে যেতে হয় মানুষ যখন ফতোয়ায় আটকে গিয়ে মদিনায় আসবে আমি তোমাকে ইজাজত দিলাম তুমি ফতোয়া দিয়ে দিও সুবহানাল্লাহ চিন্তা করতেন নবীজি ইজাজত দিয়ে দিয়েছেন তুমি ফতোয়া দিয়ে দিও সুবহানাল্লাহ নবীজির বিবাহ হয়ে গেল হযরতে মায়মুনার সাথে আগে কইছি উম্মে সালমান নাম এর আগে আয়েশা সিদ্দিকার নাম এখন কই আর মায়মুনা নবীজির বিয়ে হইছে নতুন বিয়া নবীজির বিবাহ হলো হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি বিবাহের পরে জানতে পারলেন আমার স্ত্রী হযরতে মায়মুনা টোটালি নিরক্ষর নিজের দস্তখত পর্যন্ত জানেন না সিগনেচার পর্যন্ত জানেন না বিয়ার পরে জানলা নবীজি মদিনার সবচেয়ে বড় শিক্ষিকা টিউশন মাস্টার একজন মেয়ে লোক বহুত পেটিনতে প্রাইভেট পড়াই নেন ওলা মদিনার একজন প্রাইভেট টিউটর আসলা শিক্ষিকা আসলা এক মহিলা মেয়ে মানুষ নবীজি বলছেন হে মহিলা শিক্ষিকা আমি বিশ্ব নবীজি আমার স্ত্রী মায়মুনার দায়িত্ব তোমার হাতে দিলাম কিছুদিনের ভিতরে কয়েক মাসের ভিতরে আমার মায়মুনাকে মদিনার সবচেয়ে বড় আলিমা বানিয়ে দেবে সুবহানাল্লাহ বিয়ার পরেও পড়াইতরা মানে মেয়েরার ইলমে দিনের শিক্ষার কতটুকু গুরুত্ব দিতে নবীজি চিন্তা করতেনি আমরা বিয়া করলে বুধভাই আমরা কোর্স কমপ্লিট আর পড়া না যুবকে বুধভাই তাইও বুঝে পড়ো না পড়া তার বয়স লাগেনি শরম আসেনি হ্যাঁ মেয়েরে পড়াও ছেলেরা পড়াও বিয়া দিলে কিন্তু হয়েছে সুতরাং যুবক ভাইয়েরা মেয়েদের গুরুত্ব দেন এই মেয়েটা যদি আলিমা হয় হাফিজা হয় তার ছেলেকে তার মেয়েকে ছোটকাল থেকে নামাজি বানাইয়া দিনদার বানাইয়া পরহেজগার বানাইয়া পর্দাশীল বানাইয়া এই মা এই বোন তার মেয়েকে তুলবে আল্লাহর কসম বড় হয়ে এমন মেয়েদের কারণে পিতামাতার মুখ কখনো বেজার হবে না এই সমস্ত মেয়ের দ্বারা জীবনে বড় হইয়া মা বাবার মন বেজার হইতো না আল্লাহ পাক এই সমস্ত মেয়েগুলোর দ্বারা মা বাবার মন আর মা বাবার মাথারে উজ্জ্বল করব মা বাবার গৌরব হইব এই সমস্ত মেয়েরা সুবহানাল্লাহ সুতরাং মেয়েরা হলো আমরা গড়িয়া তোলার চেষ্টা করতাম আল্লাহ পাকে বরকত দেব যেরকম আমিন আল্লাহ পাকে তৌফিক দেব যেরকম আমিন উঠিও না আল্লাহকে ওয়াস্তে আমার 7টায় কইছিল বাক্কা টাইম ফাজিল গিয়া আছে ইনশাআল্লাহ তোরা আর মাতুমে বেশ মাতিতাম না লম্বা আলোচনা এর লাগে আমরা বইতাম লোকে এখন কইয়া আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ পাক বলেছেন হে দুনিয়ার মুমিন মানুষ পুরুষদেরকে আমাদেরকে বলতেছেন দুনিয়ায় যখন বিচরণ করবে চলাফেরা করবে তখন তোমাদের চক্ষু যেন নিম্নগামী থাকে আমরা যখন পৃথিবীর জমিনে চলাফেরা করব তখন আমরা চক্ষু যেন নিম্নগামী করি আমরা নিচে নিচে এসে হাঁটি অন্য পর পুরুষের বাই এই পর স্ত্রীর বায় বা পরর যুবতী মেয়ের বায় আমরা চাইতাম না এটা গুনাহে কবিরা যুবক হলে ফতোয়া দেন একবার যাওয়া বলে যাইজ হাসানি তার হ্যাঁ জোয়ান ভাই হলে ফতোয়া দেন হুজুর মেসা বাবলা হয়েছেন একবার চাওয়া যাইজ না ভাই আমি এখানে না করি একবার চাওয়া যাইজ না মেয়েরার বায়ক আর পর স্ত্রীর বায়ক
অন্য বেগানা মহিলার বা একবার চাওয়াও জায়েজ না। জিনিসটা ওই একটা পয়েন্ট আছে, ওকে বোঝার চেষ্টা করো। ও সময় চাওয়া জায়েজ। একটা মেয়ে অথবা একজন বেটি মানুষ সবাই যাইতাম, আমার অজান্তে আমার অনিচ্ছাকৃত তান বায় চোখ ফুটে গেছে। আমি তানে দেখার ইচ্ছা নাই, আমি তান বায় চাওয়ার ইচ্ছা নাই, আমি হওয়ায় চাই রাস্তা তাই নাই গেছে। ও চাইতে সময় আমার অনিচ্ছাকৃত আমার অজান্তে তান বায় চোখ ফুটে গেছে। তখন সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফরিয়া চক্করে রিটার্ন করিয়া আমি ওয়াপিস করিয়া ঘুরে এলিয়ে আইতাম। সুবহানাল্লাহ। ও ওখান যাইতেছে যে আমার অজান্তে চোখ পড়ে গেছে, ওখান যাইতেছে। এখন যুবকে ফতোয়াদের একবার চাওয়া যায় করতে, একবারে যা চাইতে পারি চাইলে আর চকুর ভত্তা মারতাম না, 25 মিনিট যাক গিয়া চকুর ভত্তা মারি নিলি তো দিলাম, দুইবারও গেল। ও স্যার একদম খালি টলাল্লা খান। বহুত যুবক সকল আছি বেজারিও না, মেয়েরা স্কুল কলেজে যাইয়া হে কর ধরিলে। মুসলমানের যুবক ছেলে দুঃখ লাগে বাপ, স্কুল কলেজে মেয়েরা যার মা বোন যান, স্কুল কলেজে যাইবার তুমি ঠাই দেয় না। ওলা কুলাঙ্গার মুসলমানের যুবক ছেলে হইলে স্কুল কলেজে যাইতে ডিস্টার্ব দেয় মুসলমানের মেয়েরে। জোড়াতে অনুরোধ ধর্ম মুসলমানের যুবক ভাই এগুলোরে ছেলেরা রে, যে মুসলমানের অথবা পৃথিবীর কোনো মেয়ে লোক স্কুল কলেজ মাদ্রাসায় হাটে বাজারে যাওয়ার সময় ডিস্টার্ব দিতাম না, পিছনে খর ধরতাম না, আর তারা ডিস্টার্ব দিতাম না। এটা গুনাহে কবিরা। আল্লাহ বদলা 170 দুনিয়াত লইব, তোমারে মেয়ে দিব, তুমি এগুর করো এগুলো রায়, তোমার এগুলো করো 10 গু ঘুরিবা। তুমি এগুলো বেইজ্জত করার চেষ্টা করতাই, 10 গিয়ে তোমার বেইজ্জত করাইব আল্লাহ পাকে। হাটে গাটে মাঠে আল্লাহ পাকে বেইজ্জত করাইব। সুতরাং যুবক ভাই এগুলোর পা ধরে অনুরোধ করব, এই সমস্ত কাজ আমরা মুসলমানের যুবকে করতাম না। মুসলমানের হাত থেকে মুখ থেকে মুসলমানের আচার আচরণ থেকে পৃথিবীর জিনিসে নিরাপদ থাকত। এই জাতির খাসলতের মানুষের নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানে কোনো জাতির মানুষরা কষ্ট দেয় না, না হিন্দুরা কষ্ট দেয়, না মুসলিমরা কষ্ট দেয়, সব মানুষরা মহব্বত করে ভালোবাসে। কি তোমার অন্তর হয় না এই মেয়েটা আমার বোনের মতো, এটা আমার বাতিজির মতো, এটা আমার ফুড়ির মতো, এই কথাটা মনে হয় না? যুবক ভাই তোমার নসিব আল্লাহ পাকে যেটা মারিয়া তৈছ একটা তো আছে না নিব, খানা হোক লুলা হোক আর খালা হোক আর সুন্দর হোক, এগু তো আল্লাহ কলম মারিয়া তৈছেন না সবর নসিব। কোনো গুর দুগু তিন গু তৈছেন, এই বাজু এক্সট্রা মা দেখেন আমি যাইয়ার নাম সবর তো এগু আল্লাহ মারিয়া তৈছেন না নি। তখন আল্লাহ পাকের কুদরতের উপরে বিশ্বাস করো না। আমার লাগি যে মুকদ্দর আছে একদিন না একদিন আইবো তা আমি না করে ঘুরিয়া এই মেয়েটার জীবন নষ্ট করে লাভ আছে নি? এই মেয়েটা মনে করো তুমি একটা মেয়ের করো ঘুরলে, মেয়েটা কথা মানে লইল, এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাব, ফোড়া বরবাদ হইব, লাইফ বরবাদ হইব, মেয়েটার মা বাবার মান সম্মান নষ্ট হইব, তোমার মা বাবার মান সম্মান নষ্ট হইব, বালা সাহেব বস্তার মানুষই দেখলে তোমার চিঠি দিব। পৃথিবীর মানুষের কাছে তুমি বাদ হরায়, আল্লাহর কাছে বাদ হরায়, ফেরেশতাগুলোর কাছে বাদ হরায়। সুতরাং যুবক ভাই এই সমস্ত কাজ ছাড়ো, তওবা করো আর মসজিদ দিকে ফিরো। এটা বহুত পাইবাই রে ভাই, কোন স্থায়ী জীবন জন্য তো দেওয়ার পরে অভাব হইতো না, অনেক পাইবাই। তখন কইবে আফসোস করবাই, হায় রে হায় পৃথিবীর জমিনে এই সময়টা নষ্ট না করিয়া যদি এই সময় আমি মসজিদও দিতাম, ওয়াজের মজলিসও দিতাম, এই সময় জিকির আজকারও কাটাইতাম, আল্লাহ আজকে আরো বেশি আমার খাদিম হল ফাইলা মনে। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাই এগুলো আমি মহাব্বত করে কইয়ার মায়া করে কইয়ার পাও ধরে কইয়ার এই সমস্ত কাজও আমরা যাইতাম না। আর যুবতী বই নকলেরও কইয়ার এই সমস্ত কাজ থেকে আমরা হেফাজতে থাকতাম। একটা কথা মনে রাখিও, অনেক সময় দেখি মুসলমানের যুবক বাবা হলে বুক ফুলাইয়া গর্ব করি কেন আমার ভুয়া লাভ ম্যারেজ করেন, সুতরার ডাল আনিয়া নারীর কাপড় তুলিয়া খালি বাপর দুইগুর বাড়ি খাইয়া খাম নাই, যাইস না। এটা একটু পড়ি লাইছেন তাই চাকরি পাই নিয়েছেন আর ছেলেও চাকরি পাই নিছে, এখন বলে এইগুলো লাভ ম্যারেজ ও গর্ব করি বুক ফুলাইয়া কইতরা বুঝাই বাক্কা পালা এখন কাম করে লিছে, তোমার ভুয়া কুলাঙ্গারি করছে কেন বুধ ভরে না নি? এটা যাইজ নাই। লাভ ম্যারেজ দিনে ইসলামও যাইজ নাই, মাতে বেজারিও না। লাভ ম্যারেজ দিনে ইসলামও যাইজ নাই। হুজুর কোনটা যাইজ বলে ম্যারেজ লাভ বু যাইজ। ম্যারেজ লাভ কিতা? প্রথমে বিবাহ করব, একটি অচেনা অজানা মেয়েকে বিবাহ করব, তারপরে তোমার স্ত্রীকে মহব্বত করো। নবীজি বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর কসম নবীজি বলেছেন স্ত্রীদেরকে যারা বিবাহ করেছেন মহব্বত করো, ভালোবাসো। হে তার একটু মুঠি বলা পায় না, আরেক গুরবাই তার মন গেছে গিয়ে ইয়ার এক গুণায় পড়ে গেছে সমাজ। এখন যুবক হল আমি পাও দিয়ে অনুরোধ করব এই সমস্ত গুণা থেকে বাঁচতাম। এটা জিনা গুণার বাপ,
তুমি এক যুবতী মেয়ের করো আটরায় কি চোখ বানাও, তোমার চৌকে জিনা করে, পায়ে জিনা করে, হাতে জিনা করে, তোমার অন্তরে ব্রেইনে জিনা করে, তোমার জীবন বরবাদ হয়ে যাব। আর জিনা গুনার শাস্তি হইল তোমার হায়াত আল্লাহ পাকে ক্ষমাইয়া দিলাইবা, হঠাৎ মৌত হয়ে যাইব। সুতরাং যুবক তুমি সতর্ক, কেয়ারফুল হও, আল্লাহ পাকে বরবাদ করে দিব। জিনা খালি প্র্যাকটিক্যালি করলে জিনা এরকম না। একটা মেয়ের করইয়া যদি আমি আটি, ওগুর বিষয়ে চিন্তা করবো, ওগুর বিভিন্ন বিষয়ে আমি চিন্তা করবো, আমার ব্রেইনে আর অন্তরে জিনা করবো, এগুলি আমি দেখবো গুনার নজরে আমার চৌকে জিনা করবো, এগুলি টাচ করলে আমার হাতে জিনা করবো, এগুর উদ্দেশ্যে যতখান আটিয়ে যাইব পায়ে জিনার গুণা লিখা হবে, নাউযুবিল্লাহ। আর জিনা করলে কি তো জানেননি, নবীজি বলেছেন আমার যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন ইয়া মাশারান নাস, নবীজি শুধু মুসলমানদেরকে বলেন নাই, নবীজি গোটা মানুষদেরকে বলেছেন, পৃথিবীর গোটা মানব জাতিকে নবীজি বলেছেন, শুধু মুসলমানদেরকে না। কি বলেছেন? ইত্তাকুজ জিনা ফাইন্নাহু সিত্তু খিসালিন, নবীজি বলেছেন হে পৃথিবীর মানব জাতি, জিনা গুনাহ থেকে বাঁচো, জিনা গুনাহকে ভয় করো, জিনা গুনার কিনারে যাবে না। যদি কোনো মানুষ জিনা গুনায় মুবতলা থাকে, জড়িত থাকে, নবীজি বলেছেন 6টি আযাব দেবেন। কয়টা আযাব? 6টা আযাব। ও যদি ছেলেটা আলিম হইতো আর মেয়েটা আলিমা হইতো, ইটা ওয়াজ করা লাগলো না, ওরে সমাজ বনি গেছে ওটাই। 1 নম্বর আযাব হলো, নবীজি বলেছেন তোমার মুখ থেকে আল্লাহ পাক সমস্ত নুরানি নূর তুলে নেবেন, আর তোমার কপালে, তোমার নসিবে, তোমার ভাগ্যে নবীজি বলেছেন যাবতীয় অভাব অনটন গরিবী দুঃখ কষ্ট তোমার নসিবে দান করে দেবেন, দূর হইতো না। 3 নম্বর আযাব হলো, নবীজি বলেছেন তোমার হায়াতের রশ্মি কাট করে দেওয়া হবে, হায়াত কমিয়ে দেওয়া হবে। তোমার আয়ু ছিল 60 বছর, 60 ইয়ার্স, জিনা গুনাহ করার কারণে প্র্যাকটিক্যালি জিনা গুনাহ করো নাই, তুমি মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে জিনা করেছ, ও ঘোরাফেরা করলেও তোমার জিনা গুনাহ কইব, ও গুরু কারণেও কি তাইব জানো নি, তোমার হায়াত আল্লাহ পাকে কমাইয়া দিলাইব। মরতে আসলো 60 বছরও, 35, 30, 40, 42 বছরও, হঠাৎ মৌত হয়ে যাইব। মাইকু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা দেওয়া হয়ে যাব, শেষ কারবার শেষ। যুবক ভাইয়েরা, যে কোনো ধর্মের মানুষ হয় না কেন, হযরত মাওলানা মুফতি সালমান নদভী দামত বরকাতুহুম নদওয়াতুল উলামা লখনৌর বড় একজন আলিমে দ্বীন, অনেক কিতাব লিখছেন, জিনিসটা পালা করে বুঝবাইও, এখনও আল্লাহর বন্দা আছেন। এই কত বড় আলিম, সৌদি আরব যখন প্রথম সফরে গেছে, তখন সৌদি আরবের বাদশাহ, জিনিসটা বুঝিও, সৌদি আরবের বাদশাহ এয়ারপোর্ট থেকে যেন তাই যেইটা অতখান পর্যন্ত দুই দিকে সিকিউরিটি খাড়া করিয়া আর কার্পেট বিছাইয়া অত সম্মান আর ওয়েলকাম দিয়ে নিয়া, রাজকীয় সম্মান দিয়ে নিয়া এই মুফতি সালমান নদভী সাহেবরে সংবর্ধনা নিয়া তারা মদিনা ইউনিভার্সিটি পৌঁছাইছেন। ওলা সংবর্ধনা রাজকীয় সম্মান দিয়া মদিনা ইউনিভার্সিটি নিয়ে পৌঁছাইছে। ও মুফতি সালমান নদভী তার কিতাবে লেখা যে আমরা কৌমে লুত থেকে আরো বেশ গুনাহ করতে এই যুগের মানুষের, হযরত লুত আলাইহিস সালামের কওম থেকে আরো বেশ গুনাহ করি আর বর্তমান দুনিয়ার মানুষে। এরপরেও আল্লাহ পাকে গজব দিয়ে ধ্বংস করেন না, আল্লাহ সুরত চেহারা বদলাইয়া দেন না। কওমে লুতে আমরা থেকে কম গুনাহ করছো, আল্লাহ গজব দিয়ে মারি লাইছে। কি গজব দিছে? দুনিয়ার জমিন উল্টাইয়া, মালই জেলা উল্টাইন, বাটি জেলা উল্টাই, তল উপরে দিয়ে উপর তলে দিয়ে আল্লাহ পাকে চাপ লাগাইয়া কওমে লুতর মানুষের মারি লাইছে। নাউযুবিল্লাহ। এটা মানুষে ওলা গুনাহ করতা, জিনা গুনাহ। নবীজি দোয়া করেছেন আল্লাহ তাআলা আমার উম্মত গরিব হবে, কমজোর হবে, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করলে পরে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতের মতো একসাথে তোমার গজব দিয়ে মারবে না। নবীজির দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, সেই জন্য আমি আপনি তো গুনাহ করার পরেও আস্থা সুস্থ অবস্থায় পৃথিবীতে জীবিত আছি। নাইলে আল্লাহ পাকে গজব দিয়ে মারিয়া আনলো নে। নবীজির দোয়ার বরকতে এখনো আল্লাহ পাকে আমরা সুস্থ অবস্থায় এখনো হলা হলা হাট্টা কাট্টা তরতাজা যুবক রাখছে। নইলে যে পরিমাণ গুনাহ কররায় ধ্বংস হয়ে গেলে এনে। আল্লাহ আল্লাহ আমরা সারারে গুনাহ থেকে হেফাজত করো, যেরকম আমিন না বা হইছে না সব বাস্তব নি, আল্লাহ বাঁচাইতো না নি, জোরে অন্তর থেকে একবার কও আমিন। যুবক ভাইয়েরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক এই মসজিদকে বলবেন যা আমার জান্নাতে। মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না।
মসজিদকে আল্লাহ পাক বলবেন কেন যাবে না? মসজিদ বলবে এলাকার মানুষ আমাকে কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, রড দিয়ে, শরীরের শক্তি দিয়ে, সুবুদ্ধি দিয়ে আমাকে দুনিয়ায় তৈরি করেছেন। আজকে এই মানুষগুলি কঠিন বিপদে কিয়ামতের মাঠে, এদেরকে কিয়ামতের মাঠে বিপদে রেখে আমি তোমার ঘর মসজিদ কখনো জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মসজিদে খান্দি খান্দি কইব, আল্লাহ আমি তো আমার বন্ধু হল, আমার পরিবারের মানুষ হল দেখে হাসরের মাঠ বিপদ, ইতাই আমার দুনিয়াত বানাইতে সাহায্য করছই, আমি ইতারে বিপদ তুইয়া জাহান্নামে যাইতে কি যা মানুষ ইলা তুই আমি মসজিদ জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। মনে করো আমি সাহায্য করছি 10 টাকা দিই, আমার ফয়সালা দ্রুত করে হয়ে গেছে, ফিরেস্তা বলে হাত পা জাহান্নামের লঙ্গর দিয়ে বান্ধিয়ে না জাহান্নামের ফাড়ো খাড়া করছই। এমন সময় মসজিদ নাম ধরে ডাক দেবে, হে আনোয়ার। সঙ্গে সঙ্গে আমার কানে মসজিদের আওয়াজ পৌঁছে যাবে, ঠাস করে অটোমেটিক জাহান্নামের হাত থেকে পা থেকে লঙ্গর ছিঁড়ে যাবে, আর আল্লাহর বান্দা জাহান্নামের পার থেকে দৌড় মারবে, পাগলের মতো মসজিদের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। পাগলের মতো থেকে মসজিদের ভিতরে ঢুকবো। এইভাবে সব মানুষ যে যারা মসজিদে সাহায্য করবেন, মসজিদ নাম ধরে ধরে ডেকে ডেকে মসজিদের ভিতরে ঢুকাবে। আর কিয়ামতের দিন সব ঢুকানো যখন কমপ্লিট হবে, মসজিদ আল্লাহ পাককে ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা এবার আমাকে বিনা হিসাবে তোমার গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে পবিত্র জান্নাতে যাওয়ার পারমিশন দেন। আল্লাহ পাক বলবেন, মসজিদ যাও, তোমাকে পারমিশন দিলাম। এই মসজিদে সাহায্য করার বরকতে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের হকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপর আমরা সাহায্য করতাম 1-2 করে 10 জন মানুষ নগদ ভরলে বালা, আর বাকি ফারি না নগদ একটু ফরে দিব, বাকি মানিয়া কিন্তু বাদে আমরা বলি যাই কেন লোক কই দিয়ার